সমাধান হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। 2016 সাল থেকে বুবলি পরকীয়াকে এস্টাবলিশড করেছে, নাম না ধরে আকার ইঙ্গিতে রীতিমতো বুবলিকে এক হাত ধরিয়ে দিয়েছেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস। 2016 সাল থেকেই এস্টাবলিশড বাংলাদেশে পরকীয়া, শুধু এস্টাবলিশড নয়, বেশ ভালোভাবেই যেন এস্টাবলিশড পরকীয়া। বলছেন কথাগুলো কে? হালের ঢালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল আসলে নিউজটা করা হয় নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে নানা রকম কাজে ব্যস্ত থাকি। যাই হোক, অপু বিশ্বাস রীতিমতো বুবলিকে পরকীয়াদের যে সর্দার থাকে, মোটামুটি নাম না ধরেই উনি ওনাকে সর্দার বানিয়ে দিয়েছে। দেখেন, আমরা কিন্তু বুঝতে পারি যখন বলা হয় মুখ থেকে, বিশেষ করে তাদের মুখ থেকে, তখন আমরা কলকাতাটা বুঝে যাই। সো পরকীয়ার এস্টাবলিশ বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা নিশ্চয়ই আপনারাও বুঝে গিয়েছেন। বাট আমার যেটা মনে হয়, এই খোঁজাখুঁজিগুলো যতদিন চালু থাকবে ততদিন ভিউজের বাজার সবসময় গরম থাকবে। অপু বিশ্বাস খুব সুন্দর করে বলে দিয়েছে যে 2016 সাল থেকেই পরকীয়াটা এস্টাবলিশড, বেশ ভালোভাবে এস্টাবলিশড। সো এটা নিশ্চয়ই আপনারা দেখতেছেন, মানে সাংবাদিকদেরকে বলতেছে। সো পরকীয়াদের যারা পরকীয়া, তাদেরকে আবার খুব প্রশংসা করা হচ্ছে, বাহবা দেওয়া হচ্ছে, নানা রকম ব্যাপার সেবা, নানা রকম একটা একটা ভাইবস আর কি, একটা নানা রকম একটা থাকে না, যেটা হয় আর কি। তো সেই দিকেই ইউটার্ন নিলেন, মানে মোট কথা হচ্ছে বুবলিকে একদম আছলা একটা দিয়ে দিলেন আমাদের ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, ঢালিউডের সুপারস্টার লেডি বুবলিকে। বুবলি আমেরিকা চলে গিয়েছে, একটা গুঞ্জন কিন্তু অলরেডি শোনা যাচ্ছে যে উনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য, দ্বিতীয় বাচ্চা জন্ম দেওয়ার জন্য উনি হচ্ছে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা আসলে হয়তো বা সময় বোঝা যাবে। বাট আপাতত বুবলিকে যে অপু বিশ্বাস এক হাত দিয়েছে, সেটা কিন্তু একদম মানে কি বলবো, আসলে এটা আসলে বলাই বোঝায় যে সোশ্যাল মিডিয়া যে কোনো মুহূর্তে আবার ঝড়ের গতিতে আগুনের মতো ব্রাস্ট হতে পারে। কারণ অপু বিশ্বাস সবসময় উচিত কথা বলেন, স্বাচ্ছন্দ্য কথা বলেন, খোঁচা মেরে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাস রীতিমতো, মানে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে অপু বিশ্বাস বুবলিকে টার্গেট করেই বলেছেন যে 2016 সাল থেকে এস্টাবলিশড, মানে 2016 সাল থেকে কারা কি করছেন নিশ্চয়ই সেটা আপনারা সবাই খুব বেশ ভালোভাবেই অবগত আছেন, বেশ ভালোভাবেই আপনারা অবজারভেশন রাখতেছেন যে 2016 সাল থেকে বেসিক্যালি কারা কি করতেছে, 2016 সাল থেকে কোথায় কি হচ্ছে। মানে আলবির প্রসঙ্গ টানতে গিয়ে অপু বিশ্বাস বুবলিকে জাস্ট খেলে দিয়েছেন, বুবলিকে জাস্ট আছলা বাসটা ধরিয়ে দিয়েছেন। আসলে দেখেন, যার সংসার ভাঙে, যার সংসারটা যায়, যার সকল কিছু যায়, সেই একমাত্র ফিল করে যে আমার কি গেছে। অন্য কেউ কিন্তু ফিল করতে পারে না, অন্য কেউ কিন্তু সিরিয়াসলি সেটা বুঝতে পারে না, সেটা ধরতেও পারে না, সেটা মানতেও পারে না। সো সেই জায়গা থেকে হয়তো অপু বিশ্বাস, আই থিঙ্ক উনি বুবলিকে টার্গেট করেই বলেছেন। এখানে আসলে অন্য কাউকে দেখছি না আমি, অন্য কাউকে দেখার সুযোগও নেই। সো সবকিছু মিলিয়ে আসলে ভিউজের বাজার হয়তো বা আবারও গরম হতে যাচ্ছে, যেহেতু অপু বিশ্বাস বুবলিকে খোঁচা মারছে। এখন বুবলি থেকে পাল্টা একটা কাউন্টার আসবে, আবার পাল্টা ভিডিও হবে, মানে একের পর এক ঝড় কিন্তু ঈদের আগেই, ঈদের আমেজ শুরু হয়ে যাবে, অন্তত সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচির মাধ্যমে। সো পরকীয়া এস্টাবলিশড হোক, সেটা আমিও ব্যক্তিগতভাবে চাই না, কারণ একজনের হাজবেন্ড আরেকজন নিয়ে যাবে, একজনের বউ আরেকজনকে নিয়ে যাবে, এটা আসলে ঠিক না। আসলে এটা এটা আসলে একটা একটা নেশার মতো, সত্যি কথা বলতে এটা একটা অন্যতম নেশা। তো সেই জায়গা থেকে হয়তো বা অপু বিশ্বাস কি মনে করেছেন সেই জন্য বলেছেন। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, ওয়াও লাগছে, সুপার লাগছে। উনি সত্য কথাটাই বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।